আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দ্বাদশ অধ্যায়ের ভূগোল ও পরিবেশের টাইপ 4 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি দেখো, টাইপ 4 এর বিষয়টা হচ্ছে কি যে বাণিজ্য। কি বাণিজ্য? তো দেখো আমাদের এই টাইপ থেকে আমাদের কি কোশ্চেন আছে আমরা একটু দেখি। আচ্ছা, দেখো 25 নম্বর কোশ্চেন কি বলতেছে যে বাণিজ্য কত প্রকার? আচ্ছা, বাণিজ্য কত প্রকার? আমরা জানি যে মূলত বাণিজ্য হচ্ছে দুই প্রকার। দেখো, বাণিজ্য হচ্ছে কি একটা দেশজ বাণিজ্য, আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। কি আন্তর্জাতিক? দেখো, একটা দেশজ আর একটা আন্তর্জাতিক। এই দেশজকে অনেক সময় বলা হয় অভ্যন্তরীণ, একটা অভ্যন্তরীণ আর একটা আন্তর্জাতিক। ঠিক আছে, 26 নম্বর দেখো, 26 নম্বর কোশ্চেন কি বলতেছে যে বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ কোনটি? আচ্ছা, এখানে আমদানিকারক চাইতেছে, ঠিক আছে, নট রপ্তানিকারক। ঠিক আছে, যদি রপ্তানিকারক বলতো তখন আমরা বলতাম যে যুক্তরাষ্ট্র, আর যদি বলতেছে এখানে বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেশ কোনটি, আমরা জানি যে বাংলাদেশি থেকে। দেখো, রপ্তানিকারক আমদানিকারক বলতে বোঝাইতেছে যে অন্য দেশ থেকে পণ্য আনা, ঠিক আছে, আমদানি করা, নিয়ে আসা। তো বাংলাদেশি পণ্যের প্রধান আমদানিকারক দেখো যে চীন। কি চীন? আচ্ছা, এরপরে দেখো যে ক্লিংকার। কি বলতেছে? ক্লিংকার কি ধরনের আমদানি পণ্য? দেখো, এই পণ্যটা আছে কি আমদানি করা হয়। কি বললাম? আমদানি। আচ্ছা, ক্লিংকার বলতে বোঝাইতেছে যে ক্লিংকার হলো যে সিমেন্ট আছে না, সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল। ঠিক আছে, আচ্ছা, তো ক্লিংকার হচ্ছে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল। তো প্রধান কাঁচামাল বলতে কি বোঝাইতেছে যে সিমেন্টটা তৈরি করতে প্রথমে যে জিনিসটা লাগে সেটাকে আমরা বলছি কি কাঁচামাল। ঠিক আছে, তো এই ক্লিংকার হচ্ছে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল, আর এইটা আমদানিকারক পণ্য হচ্ছে কি শিল্পজাত আমদানিকারক পণ্য। কি শিল্পজাত। ঠিক আছে, এরপরে আমাদের 28 নম্বর কোশ্চেনটা কি দেখি। আচ্ছা, 28 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো যে রতন চাঁদপুর থেকে ইলিশ মাছ এনে ঢাকায় বিক্রি করে। কি বলতেছে? যে ইলিশ মাছ এনে ঢাকায় বিক্রি করে, এটি কোন ধরনের বাণিজ্য? দেখো, চাঁদপুর আমাদের ঢাকা বাংলাদেশের একটা জেলার নাম, ঢাকা হচ্ছে কি আমাদের বাংলাদেশের রাজধানী। দেখো, এই ঢাকা থেকে কি বলতেছে যে চাঁদপুর থেকে, কি এই যে চাঁদপুর থেকে ঢাকা ইলিশ এনে বিক্রি করে। তার মানে কি একটা দেশের মধ্যে বাণিজ্য করতেছে, মানে এক স্থান থেকে আরেক স্থানে। তাহলে এটাকে আমরা বলতেছি অভ্যন্তরীণ। কি বলতেছি? অভ্যন্তরীণ। ঠিক আছে, সেটা যদি কি এটা যদি বাংলাদেশ থেকে যে কোনো দেশ হইতো, ঠিক আছে, বাংলাদেশ থেকে যদি কি আমাদের যে যুক্তরাষ্ট্র অথবা চীন অথবা কি ভারত পাকিস্তান যে দেশই বলো না কেন, তখন যেটা হতো তখন সেটা হয়ে যেত কি আন্তর্জাতিক অথবা বৈদেশিক। তাহলে কি বলতেছে যে চাঁদপুর থেকে ইলিশ মাছ এনে ঢাকায় বিক্রি করে, এটা হচ্ছে কি ধরনের বাণিজ্য? অভ্যন্তরীণ বাণিজ্য। এরপর 29 নম্বর কোশ্চেন কি বলতেছে এর নিচের কোন দেশের সাথে বাংলাদেশের অসম বাণিজ্য সম্পর্ক বিদ্যমান? আচ্ছা, অসম বলতে কি বোঝাইতেছে? দেখো, অসম বলতে বোঝাইতেছে যে সমান নয়। কি? যে সমান নয়। ঠিক আছে, যে সমান নয় কি যে তুমি যতটুকু আমদানি করো ততটুকু রপ্তানি করো কিনা, এমন। তো আমরা বলতেছি যে চীনের সাথে আমাদের বাংলাদেশের সাথে অসম বাণিজ্য সম্পর্ক, মানে কি চীনের সাথে কি করা হয়? দেখো, যে আমরা বেশি আমদানি করি, যে আমদানিটা বেশি করি আর রপ্তানি কি কম করি। রপ্তানি মানে কি আমাদের দেশ থেকে নিজের ওই দেশে পণ্য পাঠানো, আমরা এটা কি কম করি। এরপর আমাদের 30 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখো, 30 নম্বর বলতেছে যে বাংলাদেশের সাথে চীনের কোন ধরনের বাণিজ্য সম্পর্ক বিদ্যমান? কি যে বাংলাদেশের সাথে চীনের, দেখো চীনের কোন ধরনের বাণিজ্য সম্পর্ক বিদ্যমান? এক নম্বর বলতেছে মোট আমদানি সমান মোট রপ্তানি। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে অসম বাণিজ্য সম্পর্ক আছে। কি আছে? অসম বাণিজ্য সম্পর্ক, মানে সমান নয়। তারপরে খ নম্বর বলতেছে মোট আমদানি বেশি মোট রপ্তানি কম। আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে আমাদের আনসার। মানে কি মোট আমদানি আমরা কি বেশি করি, দেখো গ্রেটার দেন দেওয়া আছে, তাই না? মোট আমদানি মোট রপ্তানি গ্রেটার দেন মোট আমদানি। তো মানে কি এই যে এটা আমাদের গ্রেটার দেওয়া আছে, মানে কি মোট আমদানি আমরা বেশি করি আর মোট রপ্তানি কম করি, মানে রপ্তানিটা কম করি, এর জন্য বলতেছে কি এটা অসম বাণিজ্য। এরপরে আমাদের 31 নম্বর কোশ্চেনটা কি বলতেছে দেখি। দেখো, 31 নম্বর বলতেছে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি, আচ্ছা আমদানি, দেখো যে আমরা জানি বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে থাকে মূলত চীন থেকে। কি থেকে? চীন থেকে। দেখো, চীন থেকে প্রায় হচ্ছে কি যে যত আমদানি করে সকল প্রায় সব থেকে চীন থেকে বেশি করে। এরপরে আমাদের 32 নম্বর কোশ্চেন বলতেছে মংলা বন্দর দিয়ে মোট আমদানির প্রায় কত শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়? আমরা জানি আমাদের বাংলাদেশে প্রধান 3টা সমুদ্র বন্দর রয়েছে। এক নম্বর হচ্ছে কি দেখো, যে প্রধান হচ্ছে আমাদের এক নম্বর বলতেছি যে চট্টগ্রাম সমুদ্র বন্দর। কি যে চট্টগ্রাম। এরপরে আমাদের বলতেছি মংলা, আর একটা হচ্ছে কি পায়রা।
যে এই চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে প্রায় 80% কি যে যে যাতায়াত সম্পূর্ণ হয়। মংলা দিয়ে 8% আর বাকি থাকে কত পার্সেন্ট বলতো? বাকি হচ্ছে 12% এই পায়রা সমুদ্র বন্দর দিয়ে। এবং বলতেছে মংলা সমুদ্র বন্দর দিয়ে মোট আমদানি প্রায় কত শতাংশ সম্পূর্ণ হয়? আমরা জানি যে 8%, ঠিক আছে। এরপর 33 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, যে কোনগুলো বাংলাদেশের আমদানি পণ্য, মানে কি কোনগুলো বাংলাদেশ যে অন্য দেশ থেকে কি আমদানি করে থেকে নিয়ে আসে। দেখো কয়লা ও চামড়া আমাদের বাংলাদেশে কি আছে, আমরা এটা আমদানি করি না। পাট আছে, পাটজাত দ্রব্য আছে, সুতা আছে এবং তৈরি পোশাক, এই সব পণ্যগুলো দেখো যে এই যে ক গ এবং ঘ যেগুলো দেখতেছি আমরা, সুতা তৈরি পোশাক, এগুলো আমরা কি রপ্তানি করে থাকি, আমরা আমদানি করার প্রয়োজন নাই। তো বলতেছে কোনগুলো বাংলাদেশে আমদানি করে? এই ইলেকট্রনিক্স এবং লৌহ সামগ্রী। দেখো এই ইলেকট্রনিক এবং লৌহ সামগ্রী আমরা বাংলাদেশ কি অন্য দেশ থেকে, চীন থেকে কি করে থাকে? আমদানি করে থাকে। এরপর 34 নম্বর কোশ্চেনটা বলতেছে বাংলাদেশ থেকে পণ্য সামগ্রী রপ্তানি করতে কোন পথটি অধিক ব্যবহার করা হয়। দেখো কোন পথটি অধিক ব্যবহার করা হয়? আমরা বলতেছি যে এই যে সমুদ্র পথটি অধিক রপ্তানি কাজে কি ব্যবহার করা হয়, এই সমুদ্র পথ। কি সমুদ্র পথ। এরপরে 35 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখো, যে কোন দেশের সাথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এগিয়ে আছে। আচ্ছা, রপ্তানি বাণিজ্য এগিয়ে আছে। রপ্তানি মানে কি আমার দেশ থেকে একটা পণ্য অন্য দেশে কি পাঠানো, তাদের হচ্ছে কি প্রয়োজন লাগবে তার জন্য। মানে কি আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কি বাণিজ্য, রপ্তানি বাণিজ্য কি এগিয়ে আছে। দেখো আমাদের তৈরি পোশাকের যত তৈরি করা পোশাক সকল কিছু বাণিজ্য কি মানে আমাদের রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে। এরপর আমাদের 36 নম্বর কোশ্চেন কি বলতেছে দেখি। 36 নম্বর বলতেছে যে বাংলাদেশের উৎপাদিত পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে। দেখো বাংলাদেশের উৎপাদিত পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে? আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি কি হয় রপ্তানি করা হয়ে থাকে। তার জন্য বলতেছে রপ্তানি সবচেয়ে বড় বাজার হচ্ছে আমাদের কি মার্কিন যুক্তরাষ্ট্র, মানে কি তৈরি পোশাকের। 37 নম্বর বলতেছে বাংলাদেশের প্রধান রপ্তানিকারক প্রাথমিক দ্রব্য কোনটি। দেখো কোনটা বলতো, কোনটা? বলতেছে ক্লিংকার, তেলবীজ, নাকি কি ভোজ্য তেল, নাকি কাঁচা পাট। তো আমরা বলতেছি কি দেখো যে এই বাংলাদেশ থেকে রপ্তানিকৃত প্রাথমিক পণ্যটি হচ্ছে কি কাঁচা পাট। কি বললাম? কাঁচা পাট। এই কাঁচা পাটটি সবচেয়ে কি বেশি রপ্তানি করা হয়ে থাকে। এরপরে আমাদের 38 নম্বর কোশ্চেনটা দেখো। 38 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? 38 নম্বর বলতেছে বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করে কি করে। 1 নম্বর পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে, 2 নম্বর তৈরি পোশাক, 3 নম্বর চিংড়ি। দেখো এই তিনটা জিনিসে আমরা কি বাইরের দেশে রপ্তানি করে থাকি, রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3 আনসার সঠিক, তার মানে কি ঘ। এরপরে আমাদের 39 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখি। দেখো 39 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে অভ্যন্তরীণ বাণিজ্য মানে কি, অভ্যন্তরীণ মানে কি নিজের দেশের মধ্যে, ঠিক আছে। অভ্যন্তরীণ বাণিজ্যে যাতায়াত ব্যবস্থার মধ্যে ভূমিকা রাখে 1 সড়কপথ, 2 রেলপথ, 3 নৌপথ। আচ্ছা দেখো অভ্যন্তরীণ বাণিজ্যে আমরা বলতেছি তিনটা পথই ভূমিকা রাখে। কয়টা পথ? তিনটা পথই আমাদের কি বেশি ভূমিকা রাখে। সড়ক পথ দিয়েও আমরা কি বাণিজ্য করি, রেলপথ এবং কি নৌপথ। তাহলে আমরা বলতেছি কি 1, 2 ও 3। তো এরই মাধ্যমে আমরা কি এই অধ্যায়ের সকল এমসিকিউ শেষ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।